উচ্চশিক্ষিত, বিদেশ ফেরত নজরুল ইসলাম পড়াশোনা করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তারপর জাপানে নিয়েছেন উচ্চতর প্রশিক্ষণ, হাতে পেয়েছেন পিএইচডি ডিগ্রি, পেয়েছেন উচ্চ বেতনের চাকরি। তবু মন টেকেনি শহরের চাকচিক্যে। ফিরে এসেছেন নিজের গ্রামে, ঝিনাইদহের কোটচাঁদপুরে। চাকরি ছেড়ে শুরু করেছেন ভিন্ন এক পথচলা, রায়ান জৈব কৃষি প্রকল্প। এখানে তিনি বাণিজ্যিকভাবে চাষ করছেন ঝিনুক, সংগ্রহ করছেন মুক্তা। নদীনালা থেকে দেশীয় প্রজাতির ঝিনুক সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে অপারেশন করে পুকুরে বিশেষ পদ্ধতিতে ছেড়ে দেয়া হয়। ভাসমান প্লটের ওপর নেট ও রশিসহ পুকুরের পানির 2-3 ফুট গভীরে রেখে 7 থেকে 8 মাস পর এই ঝিনুক থেকে আহরণ করা হয় মুক্তা। সাধারণ মুক্তার পাশাপাশি ঝিনুকের গর্ভে বৈজ্ঞানিক পদ্ধতিতে মুক্তার বিভিন্ন ডিজাইনের কাঠামো তৈরি করা হয়, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঝিনুকের জন্য বাড়তি কোনো খাবার প্রয়োজন না হওয়ায় বাড়তি কোনো খরচও নেই। ঝিনুক প্রতি মাত্র 50 টাকা ব্যয় করে বিক্রি করা হয় কয়েক গুণ বেশি দামে। বর্তমানে 5000 ঝিনুক রয়েছে তার খামারে, যার এক একটি থেকে 2টি করে মোট 10,000 মুক্তা পাওয়া যাবে। ঝিনুক থেকে আহরিত মুক্তা বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকায়। সেই মুক্তা দিয়েই তৈরি হচ্ছে গহনা। এক একটি বিক্রি হয় 1200 থেকে 1500 টাকায়। এমনকি ফেলে দেয়া ঝিনুকের খোলস দিয়েও তৈরি হচ্ছে চামচ, যা বিক্রি হয় 20 টাকায়। এভাবেই অর্গানিক মুক্তা ও ঝিনুকজাত পণ্যে তৈরি হচ্ছে নতুন এক বাজার। দেশীয় এই উদ্যোগ এখন সাড়া পাচ্ছে বিদেশেও। আমাদের দেশের বিভাগীয় শহর এবং জেলা শহরের বিভিন্ন সচেতন মহল তারা কিন্তু আমার এই অর্গানিক চামচকে স্বাগত জানিয়েছে। তারা অর্ডার করতেছেন, আমিও তাদের কাছে এই চামচগুলো পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর তাছাড়া দেশ থেকেও, দেশের বাইরেও কিন্তু এই চামচটা অলরেডি বিভিন্ন মাধ্যম দিয়ে আমি সাড়া পাচ্ছি। 4 বছরের পরিশ্রমে ডক্টর নজরুল আজ সফল কৃষি উদ্যোক্তা। তার চোখে নতুন স্বপ্ন। সরকারি সহযোগিতায় এই প্রকল্প ছড়িয়ে দিতে চান সারা দেশে। যারা বেকার বসে আছে বা সমাজে যারা যুব সমাজ, নারী সমাজ সবাই যদি চায় যে আমার সহযোগিতা নিয়ে তারা যদি এই মুক্তা চাষ বা এই কৃষি উদ্যোক্তা যদি হতে চায়, আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। বিদেশি ডিগ্রি, শহরের চাকরি নয়, নিজ দেশের গ্রামেই নজরুল খুঁজে পেয়েছেন জীবনের আসল মুক্তা।